বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, আপনারা কেমন আছেন? অনেকদিন পরে আমার সম্প্রতি যে একটা পর্ব চালু করছিলাম, কাজের ফাঁকে গণিত শেখা, আজকে আমরা কাজের ফাঁকে গণিত শিখা পর্ব ৮-এ আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইফতেখার আলম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ক্যালকুলাসের যে বিখ্যাত একটা থিওরাম, ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরাম, সংক্ষেপে মিন ভ্যালু থিওরাম বলা হয়, আমরা সেই ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরাম সম্পর্কে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আপনারা জানেন ল্যাগ্রেঞ্জ একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান। ওনার জন্ম ফরাসিতে, এস্টাবলিশড হয় ইতালিতে। এই জন্য ওনাকে ফরাসি ইতালিয়ান গণিতবিদ বলা হয়। ওনার পুরো নাম হচ্ছে জোসেফ লুইস ল্যাগ্রেঞ্জ। ওনার জন্ম 1736 সালে এবং পরলোক গমন করেন 1813 সালে। প্রিয় শিক্ষার্থী, এই যে ল্যাগ্রেঞ্জ ওনার যে অসামান্য অবদান ক্যালকুলাসের উপরে, মেকানিক্সের উপরে এবং নাম্বার থিওরির উপরে, তার মানে আমরা বলতে পারি উনি নট অনলি অ্যাপ্লাইড ম্যাথমেটিশিয়ান বাট অলসো পিওর ম্যাথমেটিশিয়ান। প্রিয় শিক্ষার্থী, আমরা যে ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরাম ক্যালকুলাসে পড়ছিলাম, এটি রোলস থিওরামের জেনারেলাইজড ফর্ম বা বিস্তৃতি আকার তথা রোলস থিওরামের আরও আপডেট ভার্সন হচ্ছে ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরাম। আমরা গত ক্লাসে রোলস থিওরাম নিয়ে কথা বলছিলাম। প্রিয় শিক্ষার্থী, কেন ল্যাগ্রেঞ্জ এই থিওরামটা আবিষ্কার করেন? আসলে তার উদ্দেশ্য ছিল লিমিটের উপরে নির্ভর না করে ক্যালকুলাসকে সম্পূর্ণ অ্যালজেব্রিক একটা ভিত্তি দেওয়া। এটা হচ্ছে ল্যাগ্রেঞ্জের উদ্দেশ্য। আপনারা অনেকেই জানেন নিউটন এবং লিবনিটজ এই দুজন ক্যালকুলাসের বলতে গেলে জনক বলা হয়। ওনাদের অবদান ক্যালকুলাসে অনস্বীকার্য। তো নিউটন এবং লিবনিটজ ক্যালকুলাসের মূল ধারণা উদ্ভাবন করেন মূলত 1660 থেকে 1680 সালের মধ্যে। সেই সময় স্লোপ মানে হচ্ছে ঢাল, এবং রেট অফ চেঞ্জ তার মানে হচ্ছে পরিবর্তনের হার, এর ধারণা তৈরি হলেও তখন মিন ভ্যালু থিওরাম স্পষ্টভাবে সংজ্ঞায়িত হয়নি। মিন ভ্যালু থিওরাম স্পষ্টভাবে সংজ্ঞায়িত করেন জোসেফ লুইস ল্যাগ্রেঞ্জ। 1797 সালে তার বিখ্যাত একটা গ্রন্থ ছিল, ফরাসি ভাষায় লিখিত। আমি বইয়ের নামটা বলে দিচ্ছি, যদিও বা আপনাদের শুনতে একটু বিরক্ত লাগবে, কারণ এটা অরিজিনাল ইংরেজি না, তাই একটু বিরক্ত লাগবে। বিখ্যাত বই হচ্ছে থিওরি ডিস
functions analytic quiz theorem 1797 সালে তার বিখ্যাত এই বইতে প্রথম মিন ভ্যালু থিওরাম এর আধুনিক রূপ তিনি উপস্থাপন করেন। এই যে আমরা পড়াই, আপনারা পড়েন, আপনারা এক সময় পড়াবেন, এই ইতিহাসগুলো একটু ছাত্রদেরকে বলবেন। এবার যেটা বলছিলাম, জোসেফ লুইস ল্যাগ্রেঞ্জ ওনার যে উদ্ভাবিত এই মিন ভ্যালু থিওরামটা, সেটি ছিল মাইকেল রোলস। গত ক্লাসে আমরা রোলস থিওরাম নিয়ে কথা বলছিলাম। এই রোলস থিওরামের আপডেট ভার্সন বা জেনারেলাইজড ফর্ম বা বিস্তৃত আকার। এবার আমরা আসি ল্যাগ্রেঞ্জেস মিন ভ্যালু থিওরামের যে স্টেটমেন্ট, ওনার মূলনীতি। তার নীতিটা ছিল, যদি কোনো ফাংশন ক্লোজড ইন্টারভ্যাল এ বি, এই ইন্টারভ্যালে যদি কন্টিনিউয়াস হয় এবং ওই ফাংশনটা এ বি ওপেন ইন্টারভ্যালে যদি ডিফারেন্সিয়েবল হয় বা ডেরিভেবল হয়, তাহলে ওই ওপেন ইন্টারভ্যালে কমপক্ষে একটা রিয়েল ভ্যালু থাকবে বা একটা পয়েন্ট থাকবে। আমরা সে পয়েন্টটাকে যদি সি ধরি, তাহলে ওই বিন্দুতে ওই ফাংশনটার ফার্স্ট ডেরিভেটিভস তথা এফ প্রাইম অফ সি ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এটা হচ্ছে মিন ভ্যালু থিওরামের স্টেটমেন্ট। আর আমার যে বইটা আমি নতুনভাবে লিখতেছি, আমি এই থিওরামটা সম্ভবত 8 মেথডে আমি প্রমাণ করছি, 8টা মেথডে। আজকে টুকটাক আমার কাজের ফাঁকে গণিত শেখা 8ম পর্ব। এই ছোট্ট ভিডিওটা আমি আমার ইউটিউবে আপলোড দেব, আপনারা ওখানেও দেখতে পারবেন। আমার জন্য দোয়া করবেন। একটু পরে ইনশাল্লাহ অনার্স 4th ইয়ারের টেন্সর অ্যানালাইসিসের উপরে ক্লাস নেব, হাইড্রোডাইনামিক্সের উপরে ক্লাস নেব, এবং যারা জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন, শিক্ষক নিবন্ধন NTRCA, BCS এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রাইমারি স্কুলের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের প্রিলিমিনারি যে ম্যাথমেটিক্স আছে তার উপরে আমরা ক্লাস নেব ইনশাল্লাহ একটু পরে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা, সুস্থ সুন্দর জীবন আমি কামনা করছি আপনাদের, কারণ সুস্থতাই হচ্ছে সব কিছু। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকি। শুভরাত্রি। আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।